মাছের ডিমের বড়া করে তরকারি করার জন্য প্রথমে মাছের ডিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বাটিতে মাছের ডিম নিয়ে তার মধ্যে লবণ এবং পরিমাপ মতো বেসন দিয়ে এটা মিক্স করে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছের ডিমগুলো গোল গোল করে এইভাবে ছেড়ে দিয়েছি। 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে নেব 5 ফোড়ন এবং তেজপাতা। তারপর আমি একটা মশলা করেই রেখেছি। মশলাটা হচ্ছে মিক্সির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো পরিমাপ মতো নিয়েছি এবং তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথেই এর মধ্যে দিয়ে নিয়েছি। নিয়ে তার সাথে পরিমাপ মতো লবণ দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটাই এর মধ্যে এবার ঢেলে দেব। তারপর মশলাটাকে কষিয়ে নেব এবং এই সময় এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই পুরো মশলা সহ আলু সহ পুরোটা ঢাকা দিয়ে দেব। তাতে খুব ভালোভাবে কষানোও হবে এবং আলুগুলোও সেদ্ধ হতে থাকবে। কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটা খুলে নেব। তো ঢাকনাটা খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার আরেকটু এটাকে নেড়েচেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাপ মতো জল। তো দেখতে পাচ্ছ জলটা এখানে দিয়ে নিচ্ছি এবং জলটা দিয়ে নেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে দেব। তারপর এইটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর যখন ঢাকনাটা খুলব দেখতে পাবো যে জল বেশ ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে নেব মাছের ডিমের যে বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো। তো এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটা আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছি জলটা বেশ অনেকটাই কমে এসেছে। এই সময় এতে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য রেখে দিলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার তরকারি। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং খুব সিম্পল উপায়েই এটা কিন্তু তোমরা বাড়িতে রেডি করে নিতে পারবে। সব শেষে লবণ ঠিকঠাক হয়েছে কিনা টেস্টটা একটু দেখে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে পারো। আমি এখানে খুব একটা ঝোল রাখিনি, তোমরা চাইলে কিন্তু একটু বেশি করে ঝোল করতেও পারো।